বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ব্যক্তি একজন ডক্টর কাজী মনিরুজ্জামান স্যারের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, যতে মুক্তিযুদ্ধর নামটাই আসতেছে, এটা জুতার মালাতে মনে করেন মুক্তিযুদ্ধের নামটাই আসতেছে, এটা মুক্তিযুদ্ধদেরকে অপমানিত করা হয়েছে, সেটা তাদেরকে আইনের মধ্য দিয়ে শাস্তি দেওয়া হোক। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আজকে বিশেষ করে যে জামাতের আমির সাহেব, উনি একজন সম্মানিত ব্যক্তি। হঠাৎ করে যে উনি যে একটা কথা বলেছে, এটা কত বড় আকারে প্রশ্নমুখী হতে পারে সেটা জনতাই আগামীতে ফয়সালা করবে। আর উনি যে কথাটা বলেছে, বাংলাদেশের শক্তি এবং দেশপ্রেমিক দুইজনকে উনি মেনশন করেছে। একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক আছে, সেটা আমরা দেখেছি, অতীতও দেখেছি, বর্তমানেও দেখতেছি। এর পরবর্তীতে বলা হয়েছে আর একটা হচ্ছে জামাত। তাহলে সেই জায়গায় দীর্ঘ 16 বছর 7 মাস যে খুনি হাসিনা দেশে যে এতগুলো গণহত্যার সাথে জড়িত, দেশে যে একটা অশ্লীল দেশের যে পরিস্থিতি নিয়ে গেছিলেন, তাহলে এই গত 16 বছর 7 মাস যাবৎ এত দেশপ্রেমিক কোথায় ছিল? এত দেশপ্রেমিক থাকা অবস্থায় হাজার হাজার মা বোনদের দর্শিতার শিকার হতে হয়েছে, এবং গণহত্যা থেকে শুরু করে এই 16 বছর 7 মাস যে হারে আমার বাংলাদেশে গণহত্যা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা হয়েছে। তাহলে এই গত 16 বছর 7 মাস দেশপ্রেমিক ব্যক্তিগুলো কোথায় ছিল? আমরা দেখেছি 5 আগস্টের আগে, জুলাই মাসে আপনারাও দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত ঘুরতেছে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক গায়ে ছাত্র জনতা এবং আম জনতারকে গুলি করে ফাঁকির মতো হত্যা করা হয়েছে। তাহলে সেই দেশপ্রেমিক কোথায় ছিল? এটাই কি দেশপ্রেমিক ক্যাটাগরিতে পড়ে? ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে।